এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা সম্পর্কে আপনি কি বলবেন? মুসলমান দুটি দেশের মধ্যে এ ধরনের হামলা কোনোভাবে সমর্থনযোগ্য কি? দেখুন, এটা দুঃখজনক বিষয়, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। দুটি মুসলিম কান্ট্রি, যদিও ইরান শিয়াপন্থী রাষ্ট্র এবং শিয়াদের বিশ্বাসগত ত্রুটির কারণে তাদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে, কিছু কিছু আপনার বিশ্বাসের কারণেই তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়। বাকি অনেকে আছে যারা মুসলমান এর গণ্ডিতে খারিজ হন না, তবে তারা ভ্রান্ত। কিন্তু দিন শেষে বিশ্ব এই দুটি দেশের মধ্যকার হামলা পাল্টা হামলাকে মুসলিমদের পারস্পরিক হামলা পাল্টা হামলা মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা মুনাফিকদেরকে হত্যা করেননি, তারা কাফের। এত সত্ত্বেও কেন? এর একটি কারণ এটিও ছিল যে অন্যান্য অমুসলিমরা মনে করে মুসলমানরা নিজেদের মধ্যে গন্ডগোল লিপ্ত হয়ে গেছে, তখন মুসলমানদেরকে দুর্বল ভাববে, মুসলমানদের ব্যাপারে তাদের যে মুসলমানদের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল এবং ভয় তাদের অন্তরে ছিল সেটি কমে যাবে। তো এটি একটি বিষয়। এছাড়াও বর্তমান বিশ্বে মুসলমানদের যে কমন শত্রু, সেই শত্রুর বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। সেখানে একটি দেশ আরেকটা দেশকে হামলা করা, পাল্টা হামলা করা কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। আমরা আশা করব এটা তারা খুব দ্রুততার সাথে মিটমাট করে নেবেন। এবং আমরাও ব্যক্তিগত পর্যায়েও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় একজন অন্যজনকে ব্যক্তিগতভাবে আমরা যে আঘাত করি এবং সমনষ্ট করে একজন অন্যজনের পেছনে পড়ি, সে কাজগুলো আমাদেরও বন্ধ করা উচিত। এটাও একই টাইপের কাজ, বরং এগুলোকে, এই সকল শক্তিকে আমাদের ব্যবহার করা উচিত কমন শত্রুর বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? যারা মাদ্রাসায় পড়েননি তারা কোরআনে কারীম অর্থ সহকারে আল্লাহ তাআলা কি বলছেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন। কারণ কোরআনে কারীম এটি হেদায়েত আসছে গোটা মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য। শুধু মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামাদের জন্যই হেদায়েতি হয়ে আসেনি। বিধায় এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন না বলেছেন সেটা অর্থ বোঝা, সেটার মর্ম উদ্ধার করা, সেই অনুযায়ী আমল করা আমাদের সবার কর্তব্যের অংশ। বিধায় কোরআন আল্লাহ কি বলেছেন এটা বোঝার চেষ্টা করেছে। তবে এটা ঠিক যে কোরআনের সবকিছুই সবকিছুই সাধারণ মানুষ বুঝবে তা জরুরি না। বরং কোরআনের অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবেন না, আল্লাহর একান্ত বিশেষ বান্দাগণ বুঝবেন। যেগুলো আছে পরিষ্কার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, সরাসরি আদেশ নিষেধ করেছেন, এগুলো যে কেউ বুঝতে পারে এবং সেগুলো বুঝে আমল করা আমাদের কর্তব্যের অংশ। সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখতে পাচ্ছি আমরা নাসিম লিখেছেন, খালওয়াতে সহিহা কি? খালওয়াতে সহিহা আরবি শব্দ এবং ফিকহের একটি পরিভাষা। এর মানে হলো স্বামী স্ত্রী নির্জনে কোনো জায়গায় যদি সময় কাটান, একজন নারী একজন পুরুষ কোথাও আছেন, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই, এবং এই নির্জনতায় তাদের যে সময় কাটানো এটাকে বলা হয় খালওয়াতে সাহিহা। এরপরে অনেকগুলো শরিয়ার বিধিবিধান প্রযোজ্য হয়। বিয়ের পর খালওয়াতে সহিহার আগে তালাক হলে বিধান কি, পরে তালাক হলে বিধান কি, এগুলোর পর অনেক কিছু নির্ভর করে। এটা একটা পরিভাষা মাত্র। মোহাম্মদ অমিত আপনি লিখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? নামাজি ব্যক্তির কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে এটা নিয়ে ফুকাহা একরামের ভিতরে একাধিক মত রয়েছে। অনেক ওলামা একরাম বলেছেন 2 কাতার সামনে দিয়ে, অনেকে বলেছেন 3 কাতার সামনে দিয়ে। সর্বোচ্চ 3 কাতার সামনে দিয়ে যদি আপনি যান, সূত্রা না থাকে, নামাজ পড়ছেন, তারপরে 3 কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই। কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থায় দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে, যার কারণে এটি অসুবিধা নেই। তবে অনেক ওলামা একরাম 2 কাতারের কথাও বলেছেন এবং এটাও বেশ শক্তিশালী একটি মত। কোন কোন ওলামা একরাম অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন। তবে এটা চাইতে 2 কাতার 2 কাতার এর পরে যাওয়া জায়েজ আছে, এই মতটা অধিকতর শক্তিশালী এবং যৌক্তিক। রাকিব হোসেন আপনি লিখেছেন, সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকুম বলে, এটা কতটুকু জায়েজ হবে? সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে, সালামুন আলাইকুম মানে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, অসুবিধা নেই এতে। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম। মাহমুদা রহমান আপনি লিখেছেন, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, ছোট বাচ্চাদের গণিত ও বিজ্ঞান পড়াই। পড়ানোর সময় বাচ্চারা অনেক সময় জিজ্ঞেস করে, বিজ্ঞানের সকল আবিষ্কার কি অমুসলিমরাই করেছে? মুসলমানরা কি কিছুই আবিষ্কার করেনি? আমি তাদের সঠিক জবাব দিতে পারি না, যদিও আমি জানি মুসলিমরাও বিজ্ঞানে অনেক অবদান রেখেছেন।
বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কে কোন বইগুলো পড়তে পারি বা বাচ্চাদের পড়তে দিতে পারি জানালে খুশি হব। বোন মাহমুদা, আমাদের বাচ্চাদের জন্য খুব বেশি বই পুস্তক বাজারে আছে তা না। আলহামদুলিল্লাহ কিছু ভাই বোন বাচ্চাদের জন্য বই লেখার কাজটি শুরু করেছেন এবং অনেক দূর অগ্রসর হয়েছে। আজকাল বিভিন্ন রকমের বই পুস্তক বাচ্চাদের জন্য পাওয়া যায় না। বিশেষ করে মুসলিম বিজ্ঞানীদের অবদান বিজ্ঞানের জন্য, তথ্য প্রযুক্তিতে মুসলমানদের অবদান, সেগুলো নিয়ে বাচ্চাদের জন্য খুব বেশি বই আছে বলে আমার জানা নেই। তবে সালাউদ্দিন জাহাঙ্গীর নামে একজন লেখক আছেন, তিনি বাচ্চাদের জন্য এই ধরনের বই লিখেছেন আমার যতটুকু মনে পড়ে। কিছুদিন আগে তিনি আমাদের অফিসে এসছেন এবং এরকম তার লেখা কয়েকটা বাচ্চাদের জন্য বেশ ছোট ছোট বই দিয়েছেন, সুন্দর দেখতে। বইগুলো যদিও ডিটেল পড়ে দেখা হয়নি আমার, কিন্তু বইগুলোর বিষয়বস্তু অনেকটা এরকমই, অর্থাৎ বিজ্ঞানে মুসলমানদের অবদান কি এটা বাচ্চাদের উপযোগী করে তারা লিখেছেন। তো এই বইগুলো আমার মনে হয় আপনার বাচ্চাদের চাহিদা বা প্রয়োজন পূরণ করতে পারে, আপনি দেখতে পারেন এবং চেক করতে পারেন। মাজহারুল হাসান লিখেছেন, চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? ভাই মাজহারুল হাসান, চোখের জেনা থেকে বাঁচার জন্য যেই জায়গাগুলোতে চোখের জেনা হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ যদি সোশ্যাল মিডিয়াতে এরকম সমস্যা তৈরি হয় তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে বিচরণ কম করবেন। কোনো আইডি থেকে খুব বেশি আসে সেই আইডিগুলোকে আনফলো করবেন, ব্লক করবেন কোনো পেজ থেকে, গ্রুপ থেকে আসলে। তো এইভাবে যেই জায়গায় গেলে চোখের জেনা হবে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এটি হলো চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। সেই সাথে যখন বাইরে আমরা বের হবো, এরকম কোনো জায়গায় যদি যেতেই হয় যেখানে চোখের জেনার আশঙ্কা আছে, সেখানে যথাসম্ভব আগে থেকেই এই কথা মাথায় রেখে তারপর বের হওয়া, যে আমি যেখানে যাচ্ছি সেখানে এই সমস্যাটির মুখোমুখি আমাকে হতে পারে, সেটি মাথায় রেখে আমাদের বের হতে হবে এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে কিন্তু সেই নির্দেশ করেছেন। অতএব দৃষ্টিকে অবনত রেখে তারপর চলতে হবে। এরপর যদি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নতুন করে সংকল্প করতে হবে, আর যেন না হয় সেজন্য। বিলাল খান, আপনি ইতালি থেকে লিখেছেন, প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি? এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক? ভাই বিলাল, ফোনে বিয়ে করার পদ্ধতি সম্পর্কে আমরা বহুবার এর আগে বলেছি যে সরাসরি প্রস্তাব এবং সম্মতি ফোনের মাধ্যমে না করে আপনি প্রবাসে আছেন, দেশে মেয়ে থাকলে সেখানে আপনি আপনার কোনো বন্ধুবান্ধব, ভাই, ব্রাদার, অন্য কাউকে দায়িত্ব দিবেন যে তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তুমি কবুল বলবা অথবা প্রস্তাব দিবা। মেয়ে পক্ষ যদি প্রস্তাব দেয় দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে, তখন ছেলে যেহেতু দূরে আছে, ছেলের কোনো বন্ধু ওই যে তাকে প্রতিনিধি নিযুক্ত করেছে ফোনে, সেটার উপর ভিত্তি করে বলবে যে আবার ফোনে আমার বন্ধু অমুকের ছেলে অমুক আমাকে যে প্রতিনিধি নিযুক্ত করেছেন অমুকের মেয়ে অমুককে বিয়ের ব্যাপারে তার পক্ষ থেকে কবুল বলার জন্য আমি তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কবুল বলছি। এই যে কবুল বলছি, এটা দুজন সাক্ষীর সামনে যদি বলেন ইনশাআল্লাহ বিয়ে সম্পাদন হয়ে যাবে। পুরো দৃশ্যটা তিনি দূর থেকে ইতালি থেকে দেখতে পারেন বা অন্য কোনো জায়গা থেকে, যেখান থেকে হচ্ছে সেখান থেকে তিনি ভিডিওর মাধ্যমে লাইভে দেখতে পারেন, সেটি ভিন্ন বিষয়। আর স্ত্রীর সাথে বিয়ের সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাওয়ার পর স্ত্রীর সাথে মিলিত হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা ইসলাম বেঁধে দেয়নি। সেটা 2 মাস, 4 মাস, 6 মাস পরে হতে পারে, 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে। তবে যত আগে হতে পারে ততই কল্যাণকর, কারণ এতে তাদের উভয়ের তাকওয়ার জন্য উপযোগী হয়, তাদের ঈমান আমল হেফাজতে থাকে এবং ফিতনা থেকে তারা বেঁচে থাকতে পারেন।